2025 সালে একটি 10 তলা বিল্ডিং করতে কত টাকা খরচ হবে তার একটি বিস্তারিত ধারণা দেব আজকে এই ভিডিওটির মাধ্যমে। না দেখলে আপনারা কিন্তু মিস করবেন। এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনটি সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাচ্ছি, অর্থাৎ বাইরের ডিজাইনটি দেখাচ্ছি। বাইরের ডিজাইনটি সম্পূর্ণ দেখার পর তারপর আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যান এবং এই বাড়িটি নির্মাণ করলে কত টাকা লাগবে এবং কোথায় এই বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে তার একটি বিস্তারিত ধারণা দেব ইনশাআল্লাহ। কথা দীর্ঘায়িত করব না, সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার। এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে। আপনার জমির পরিমাপ অনুযায়ী যদি ড্রয়িং এবং ডিজাইন করতে প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। কথা দীর্ঘায়িত করব না, সরাসরি আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটি 10 কাঠার একটি প্রজেক্ট। 10 কাঠায় B+G+9 স্টোরেট, অর্থাৎ 10 তলা বেসমেন্ট সহ 10 তলা একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং 4 ইউনিটের। তো আপনাদেরকে আমি বেসমেন্ট প্ল্যানটি প্রেজেন্টেশন প্ল্যানটি দেখাচ্ছি। এটা দিয়ে আপনার গ্রাউন্ড ফ্লোরের র্যাম্প, এটা হচ্ছে বেসমেন্টের র্যাম্প। তো বেসমেন্টে যদি আমরা ঢুকি, বেসমেন্টে আপনারা দেখছেন এটা হচ্ছে সোজা একটি ড্রাইভওয়ে পেছে। এখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। আমাদের টোটাল বেসমেন্টের পার্কিং সহ আমাদের টোটাল পার্কিং হলো 36টি। গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট মিলে আমাদের টোটাল পার্কিং হচ্ছে 36টি। এটি হচ্ছে আমাদের আর হচ্ছে লিফট পিট, ঠিক আছে। একটা এই লিফটগুলো বেসমেন্ট পর্যন্ত নামবে। যদি আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আসি, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে আপনার 17টি পার্কিং। টোটাল আমাদের কত 36টি, 19টি পার্কিং আছে হচ্ছে বেসমেন্টে, আর গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে 17টি পার্কিং। যদি আমরা দেখি গ্রাউন্ড ফ্লোরে আমরা কি কি পাচ্ছি, একটি টয়লেট পাচ্ছি, গার্ড রুম পাচ্ছি, গার্ডের জন্য কিচেন পাচ্ছি, ইলেকট্রোমেকানিক্যাল রুম পাচ্ছি এবং হচ্ছে একটি গার্ড পোস্ট পাচ্ছি। তো আপনাদের জন্য একটি আকর্ষণীয় অফার আছে। এই প্রজেক্টটি আমাদের একটি শেয়ার প্রজেক্ট। এটা হচ্ছে আটি মডেল টাউনে সুজন হাউজিং এই প্রজেক্টটি নির্মাণ করা হয়েছে। এই প্রজেক্টটির উদ্যোক্তা হচ্ছে প্রিন্সিপাল ইকরামুল হক, আলরাজি রিয়েল এস্টেট লিমিটেড। এটাতে এখনো কিছু সংখ্যক শেয়ার বাকি আছে। আপনারা চাইলে এখান থেকে বুকিং করতে পারেন, ওনার কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি চান আপনারা এখান থেকে একটি শেয়ার নিতে পারেন। সম্ভবত ওনাদের শেয়ার মূল্য আছে 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা আপনারা পরিশোধ করলে তারপর দিন আপনার হচ্ছে আপনাকে জায়গার রেজিস্ট্রি করে দিবে। এরপর আপনার হচ্ছে কনস্ট্রাকশন খরচ কত টাকা আসবে তা আপনাদেরকে আমি বিস্তারিত ধারণা দিব ইনশাআল্লাহ। তো আপনারা যদি এটাতে দেখেন, আপনারা উঠে আপনারা পাচ্ছেন একটি ডাইনিং রুমটি 17 ফিট বাই 11 ফিট একটি ডাইনিং রুম, আর একটি ড্রয়িং রুম পাচ্ছেন আপনারা হচ্ছে 18 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি একটি ড্রয়িং রুম। এখানে একটি বেডরুম পাচ্ছেন আপনারা 13 ফিট বাই 10 ফিট একটি বেডরুম। টয়লেট পাচ্ছেন 4 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট 2 ইঞ্চি। বারান্দা পাচ্ছেন 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 3 ইঞ্চি একটি বারান্দা। তো যদি আপনারা কিচেনটি দেখেন, বিগ সাইজ একটি কিচেন, 9 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট একটি কিচেন। সাথে কিন্তু আপনার হচ্ছে বারান্দা আছে, কিচেনের সাথে একটি করে বারান্দা আছে। তো যদি আমরা এখানে আরেকটি বেডরুমে আসি, মাস্টার বেডরুমে যদি আসি, অর্থাৎ আমরা একটি চাইল্ড বেড একটি মাস্টার বেডরুম যদি আমরা ধরি, তাহলে হচ্ছে এই মাস্টার বেডরুমের আপনারা টয়লেটটি পাচ্ছেন 9 ফিট 10 ইঞ্চি বাই 4 ফিট 2 ইঞ্চি। বেডরুমটি পাচ্ছেন 13 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট একটি বেডরুম। বেডরুমের সাথে একটি ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের জন্য এক্সট্রা কোনো জায়গা আপনাদের নষ্ট হবে না। আর বারান্দা আছে 9 ফিট বাই 3 ফিট 4 ইঞ্চি, বিশাল বড় একটি বারান্দা। আর যদি আমরা থার্ড বেডরুমটি দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 13 ফিটে একটি বেডরুম। টয়লেট হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট 5 ইঞ্চি একটি টয়লেট। আর হচ্ছে বারান্দা হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি একটি বারান্দা। তো এটি হচ্ছে বারান্দা। আপনারা দেখলেন একটি ইউনিট। তো আপনারা যদি দ্বিতীয় ইউনিটে আসেন, দ্বিতীয় ইউনিটে আপনারা যদি এটা যদি আপনাদেরকে ইউনিট সাইজ আমি বলি, নিট আছে হচ্ছে 1230, আর হচ্ছে 130 হচ্ছে লিফট সিঁড়ি আপনি পাচ্ছেন, আর হচ্ছে 100 স্কয়ার ফিট আপনার হচ্ছে কমন স্পেস। এখন এই কমন স্পেসটা কি এইটা যদি আপনি বলেন, তাহলে এই যে আপনার ইলেকট্রোমেকানিক্যাল রুম, তারপর গার্ড রুম, জেনারেটর রুম, তারপর হচ্ছে আপনার এই ড্রাইভওয়ে যেদিক দিয়ে আপনি হাঁটবেন, তারপর হচ্ছে ওনারা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার করবে, তারপরে এই জায়গাগুলো ছাড়ছে, তাই এটার হচ্ছে কমন স্পেস আপনি 100 স্কয়ার ফিট। এই হচ্ছে টোটাল 1460 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, কিন্তু আপনি ইউজ করতেছেন কত 1300
1360 স্কোয়ার ফিট আপনারা ইউজ, মানে 1360 স্কোয়ার ফিট আপনারা ইউজ করবেন, মানে ধরতে গেলে আমাদের 1460 আমরা ইউজ করব, কিন্তু এগুলো হচ্ছে আবার ফ্ল্যাটের ভিতরে পাচ্ছি না, এগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে থাকতেছে এই 100 স্কোয়ার ফিট আপনার জায়গা। তো যদি আমি বি ইউনিটে আসি, সাপোজ বি ইউনিটে আসে, দেখেন আপনার 17 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি একটি বি ইউনিট, ঢুকে ড্রয়িং পাচ্ছেন, ডাইনিং পাচ্ছেন, ড্রয়িং পাচ্ছেন। এখানে আপনার সেম ডিজাইন, সেম এজ এ টয়লেট এবং রুম সাইজ সেম, কিচেন সাইজ সেম, এই বেডরুমটিও সেম সাইজ সেম, আপনারা যা দেখবেন আপনাদেরকে প্রথম প্লটে আমি যেভাবে বিস্তারিত দেখাচ্ছি এটা সেম। এখন যদি আপনাদেরকে বলে আমাদের এখানে সুযোগ সুবিধাগুলো কি, সুযোগ সুবিধাগুলো কি, এটা সুযোগ সুবিধা হচ্ছে ক্রস ভেন্টিলেশন আছে, মানে প্রতিটি রুমে 2টি করে জানলা আছে। জানলা থাকার কারণে আপনার কি হবে, রুমের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকবে, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকবে, কখনো রুম গরম হবে না। কিচেনে একটি বারান্দা আছে, ক্রস ভেন্টিলেশন ভালো হবে। তারপর আপনার ড্রয়িং ডাইনিং এ পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে, ড্রয়িং ডাইনিং এ পর্যাপ্ত পরিমাণ, বিশাল বড় একটি জানলা আছে, ফুল হাইট জানলা, বিশাল বড় জানলা। তো আপনার এটি একটি সুযোগ সুবিধা। আপনারা যদি আমি এখানে দেখি, এখন আমি 2টা ইউনিট দেখালাম, যদি আমরা 3rd এবং 4th ইউনিটে আসি, তাহলে আমাদের সেম স্কোয়ার ফিট, সেম 1400, এগুলো হচ্ছে 14, এটা হচ্ছে আপনাদের হচ্ছে 1470 স্কোয়ার ফিট, এই দুইটা হচ্ছে 1470 স্কোয়ার ফিট। ওটা ছিল 1230 আর এটা হচ্ছে 1240, এটা ছিল 1230 স্কোয়ার ফিট আর এটা হচ্ছে 1240 স্কোয়ার ফিট, মানে অর্থাৎ আপনি 10 স্কোয়ার ফিট জায়গা বেশি পাচ্ছেন। 10 স্কোয়ার ফিট যে আপনারা জায়গাটা বেশি পাচ্ছেন, এটা হচ্ছে জাস্ট আমাদের জানলা বারান্দার ভিতরে, বারান্দাতে আমাদের কম বেশি আছে, এছাড়া রুমের ভিতরে আমাদের কোনো কম বেশি নেই, রুমের ভিতরে আমাদের কোনো কম বেশি নেই। কিন্তু আপনারা যদি দেখেন, এটাও আপনারা সেম ফ্যাসিলিটি পাবেন, এই পাশের ইউনিটটাতেও যে ফ্যাসিলিটি পাবেন আপনারা এই পাশের ইউনিটটাতেও ফ্যাসিলিটি সেম পাবেন। এটাতে ফির আবার কি একটা সুবিধা করা হয়েছে, এটাতে করা হয়েছে আপনি দেখেন যে আমাদের 2টা করে কিন্তু ডোর দেওয়া আছে, একটা দিয়ে আপনি সরাসরি গেস্ট আপনার এখান দিয়ে যদি একটা ভার্টিক্যাল ব্লাইন্ড বা পর্দা কোনো কিছু যদি আপনার ইন্টেরিয়র ডিজাইন করে ব্যবহার করতে চান আপনারা করতে পারবেন। এই দিক দিয়ে আপনার 2টা করে এন্ট্রি দেওয়া আছে, এইটাতেও কিন্তু 2টা করে এন্ট্রি গেট দেওয়া আছে, যে ওইটাতে ঢুকে সরাসরি ড্রয়িং রুমে ঢুকবে, গেস্ট আবার চাইলে এখান থেকেই চলে যাবে। আর যদি কেউ ডাইনিংয়ে ঢোকার প্রয়োজন হয়, ফ্যামিলি মেম্বাররা এইদিকে ডাইনিং দিয়ে প্রবেশ করতে পারবে। তো আমাদের কিন্তু এখানে 2টা করে ডোর দেওয়া আছে, এটা একটা কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা দেখেন এটাতেও সেম, আপনার বেডরুমতে 13-11, এটাতেও কিন্তু পাচ্ছেন আপনি 13-11। তারপরে ড্রয়িং ডাইনিংটি কত পাচ্ছি, 18 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি, এটাতেও দেখেন 18 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি। আপনাদেরকে আমি আর কি মিলায়ে দেখালাম যে আপনার কনফিউজ যেন না হয়, কারণ কনফিউশন থাকলে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন যে এটাতে 10 স্কোয়ার ফিট বেশি, এটাতে 10 স্কোয়ার ফিট কম, রুমের ফ্যাসিলিটি আবার কম বেশি আছে কিনা। কিন্তু না, রুমের কোনো ফ্যাসিলিটি কম বেশি নাই, রুমের ফ্যাসিলিটি সব সমান আছে। তো আপনারা চাইলে এখানে একটি শেয়ার নিতে পারেন, 20 লক্ষ টাকা করে বর্তমান শেয়ার মূল্য আছে, আপনারা চাইলে এখান থেকে আপনারা একটি শেয়ার নিতে পারেন বা মনিটরিং করতে পারেন বা ভিজিট করতে পারেন আপনারা। আর এই বিল্ডিংটি যদি আপনারা নির্মাণ করতে চান, এই বিল্ডিংটি নির্মাণ করলে পার স্কোয়ার ফিট আপনার হচ্ছে 2400 টাকা করে পার স্কোয়ার ফিট খরচ হবে, 2400 টাকা করে পার স্কোয়ার ফিট। তাহলে আপনার কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 1460, তাহলে 2400 করে আপনি হিসাব করলেই তাহলে আপনার ফ্ল্যাট মূল্য কত টাকা নির্ধারিত এটা আপনি বুঝে যাচ্ছেন। আর 20 লক্ষ টাকা আপনার হচ্ছে শেয়ার প্রাইস। তাহলে আপনি চিন্তা করেন যে আপনার এই ফ্ল্যাটটা আপনি কত, 1460 স্কোয়ার ফিটের যদি একটা ফ্ল্যাট আপনি নিতে চান, মিনিমাম আপনাকে 1 কোটি টাকা গুনতে হবে, মিনিমাম 1 কোটি 80 থেকে 1 কোটি টাকা গুনতে হবে। তো যদি আপনার সর্বনিম্ন স্কোয়ার ফিট যদি আমি ধরি, তাও ঢাকা সিটির ভিতরে 5000 টাকার নিচে কোথাও কোনো স্কোয়ার ফিটের বিল্ডিং পাবেন না। তো এগুলো তো কোয়ালিটি সম্পূর্ণ কাজ, সেখানে আপনি 6000 6500 টাকা স্কোয়ার ফিট হবে। তো 6500 টাকা করে 1460 গুণন দেন, দেখেন কত টাকা পড়ে। আর যদি আপনি শেয়ারে নেন তাহলে আপনি দেখেন যে আপনি কত টাকা স্যাক্রিফাইস হয়ে যান, যে 20 লক্ষ টাকা আর হচ্ছে 1460 ইন্টু 2400 টাকা স্কোয়ার ফিট। তো আপনি গুণন দিয়ে দেখেন, দেখা যাবে আপনার সর্বোচ্চ স্কোয়ার ফিট পড়বে হচ্ছে 3300 বা 3500 মধ্যে আপনি স্কোয়ার ফিট পাচ্ছেন। তাহলে পার স্কোয়ার ফিটে আপনি
প্রায় যদি 3500 হয় তাও দেখা যাচ্ছে 1500 টাকা আপনি কম পাচ্ছেন। 1500-2000 টাকা পার স্কোয়ার ফিটে কম। 2000 টাকা যদি প্রতি স্কোয়ার ফিটে কম হয় তাহলে 1460 স্কোয়ার ফিটে কত টাকা কম হবে একবার আপনারাই বিবেচনা করেন। যদি আমার 3D ডিজাইনটি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আর যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার আমি চেষ্টা করব এবং দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আপনাদের মতামতগুলো প্রকাশ করবেন, তাহলে আমরা উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।